সলাতের আলোচনায় আমাদের জন্য জরুরি যেটা সেটা পোশাকের ব্যাপার। পোশাক পরিধান করেই সলাত আদায় করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদমের ছেলে মেয়ে, যখন তোমরা সলাত আদায় করতে যাবা মসজিদে, তখন সুন্দর পোশাক পরিধান করো। মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আদম সন্তানকে ভালো পোশাক পরেই সলাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াগতাসালা ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া মাশা। কেউ সকালে গোসল করলো, পরিবারকে গোসল করালো, তারপরে সুন্দর পোশাক ভালো পোশাক পরিধান করলো, সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মসজিদে ঢুকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনল, ইমামের সাথে সালাত আদায় করলো, তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে 1 বছর সালাত আদায় করলে জানে কি হয়, 1 বছর সিয়াম পালন করলে জানে কি হয় তা দেওয়া হবে। প্রত্যেক পদক্ষেপ সমান, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন, জুমার দিন গোসল করলো, করালো, স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করলো, ভালো পোশাক পরে যাবে, এইটা মূলত কথা। সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনল, তার সাথে সালাত আদায় করলো, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর নফল সিয়াম পালন করলে, 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমরা মসজিদে সালাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো। ভালো যার যা সম্ভব সেটাই ভালো। ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ঈমান। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সালাত আদায় করছেন। উম্মু সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের 2 শেষ প্রান্তকে তার 2 কাঁধের ওপরে করে নিয়ে সালাত আদায় করছেন। প্রথমে 2-1 কথা বলি। ওমর ইবনে আবি সালামা, উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ, উম্মু সালমা বাহির থেকে আসা একজন মহিলা। তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসূলের এখানে অবস্থান করছিলেন। কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন। দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে। তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন, দেখো, আত্মা যখন বের হয়
তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আত্মা বের হচ্ছে, যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে। যারা তোমরা পাশে থাকো, তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও, শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো। তিনি বললেন, তোমরা কাঁদো না, তবে উম্মু সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওয়াখলিফ লাহু খায়রান মিনহু, আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয়। তখন উম্মু সালমা বলেন, আল্লাহর নবী, আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে? এইটা তো আমি মনে করি না। আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ। আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি? তার চেয়ে তো ভালো আছে, এইটাই তো আমি গ্রহণ করি না। তো আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা দোয়া করো তো। কয়েকদিন পরে আল্লাহর নবী উম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বললেন, ওহো, আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। তিনি যখন বললেন, উম্মু সালমা দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে, তখন আমি উত্তরে বললাম, আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে, তা আমি ভালোটা চাইবো কি করে? তো আল্লাহ রাসূল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি। তারপরে আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আপনার সাথে আমার কয়েকটা কথা। তার প্রথম কথা হলো এই, আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ। সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন। 1, 2, আমার স্বামী ছিল, আমি স্বামীর সাথে সংসার করেছি, তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয়। 3, আমার আগে থেকে একজন ছেলে রয়েছে, তার নাম উমার, এই উমার ইবনে আবি সালামা। একজন ছেলে আমার সাথে থাকবে, তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন। উম্মু সালমা, আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। আমি জানি তুমি পল্লীর মহিলা, আমি জানি তুমি বিবাহিতা মহিলা, আমি জানি তোমার একটা ছেলে আছে। ঘটনা এই, মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, বলেন কি আপনি মারা যাবেন? মানে কখনো নহে, ভয়ে আপনি মারা যাবেন কেন? মারা যাবেন না এখন, তার 1 নাম্বার কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। 2, বিপদগ্রস্ত মানুষের খবর নেন। 3, আপনি ক্ষুধার্ত মানুষকে খেতে দেন। 3-4টা কারণ উল্লেখ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বললেন যে না, এটা কখনো নয়, যে আপনি ভাবছেন তা হবে না। উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে, অনেক দিন যাবৎ তিনি তাকে দেখেছেন। 24 বছর বয়সে তিনি স্বামী হিসেবে এসেছেন, তখন তার বয়স 40 বছর। একে তো বয়স বেশি, একে তো বুদ্ধিমতী মহিলা, একে তো ব্যবসায়ী মহিলা। তিনি পরিস্থিতি ভালোই বুঝেন, বুঝে সুঝেই তিনি বলছেন কখনো নহে। ঠিক আছে, এরপরে ওরাকা বিন নাওফেল আমার চাচা, চলেন ওখান থেকে একটু অতিরিক্ত পরামর্শ নিয়ে আস। চলো, নিয়ে গেলেন। চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে, বলো তো কি ঘটেছে। আর আমি গাড়ে হিরাই ছিলাম, হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ, আমাকে চেপে, ইব্রাহিম তোমার কাছে এসেছে, কাজে এলাকার লোক তোমাকে মেনে নেবে না। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হুদায়বিয়ার যুদ্ধে কেমনে ফিরে যায়, কেউ ফিরে যেতে চাচ্ছে না, কুরবানি করতে হবে, কেউ কুরবানি করছে না। ফিরে যাব কেন? ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না, যুদ্ধ করব তারপরে। ওমর বললেন, কি ব্যাপার মোহাম্মদ, আপনি? ওমরই। আবু বকর সিদ্দিক বলেন, মোহাম্মদ কি সত্য নবী নয়? হ্যাঁ, সত্য নবী। মোহাম্মদ কি বলেননি যে কাবা ঘরে ঢুকবে এবছর? হ্যাঁ, তিনি বলেছেন কাবা। কি করা যায় পরামর্শ দাও তো। কেউ যে কুরবানি করছে না, কেউ যে ফিরে যেতে চাচ্ছে না। তো উম্মু সালমা বলছেন, অত চিন্তা করছেন কেন, আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো, তারপর দেখেন, আপনি গিয়ে জবে করেন আপনারটা। তো ঠিকই
স্ত্রী উম্মু সালমার কথা শুনে যখন আমারটা জবাই করে দিলাম, দেখি সবাই নিজে নিজে করে দিল। ইনি হচ্ছেন উম্মু সালমা। বুদ্ধির অভাব ছিল। উমর ইবনে আবি সালমা বলেন, আমি আল্লাহর নবীকে উম্মু সালমার ঘরে, মানে আমার মায়ের ঘরে, আমি রাসূলকে সালাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে। তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের উপরে অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই। হাদিস বুখারী মুসলিম। মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে। আলমারাতু আওরা, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। তবে স্বাভাবিকভাবে মুখমণ্ডল হাতের কবজি খুলতে পারে। হাদিস সহিহ। উত্তম ঢেকে রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সহ সবাই চলে গেলেন। আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। আমি চিন্তা করলাম, আমি যদি এখন কোথাও চলে যাই, তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না, আমি এখানেই থাকি। কিছুক্ষণের মধ্যে সাফওয়ান ইবনে মুআত্তাল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। আয়েশা কেন এখানে? আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম। ঢেকে রাখা ভালো, খোলা যায়। আমাকে একদা আল্লাহ রাসূল এসে বলছেন, আয়েশা, অন্যায় করে থাকলে বলো করেছি, আর অন্যায় না করে থাকলে বলো করিনি। আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না, জনগণ বলবে কইরা বল। দিয়ে সালাত হবে। এক কাপড়ে সালাত আদায় করা ভালো। দুই কাপড় সালাত আদায়, এক কাপড়ে সালাত আদায় করা যায়, দুই কাপড়ে সালাত আদায় করা উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখামিসাতি হাজিহি, আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন। ওয়ালাহ আলামুন, চাদরে ছিল নকশা। ফানাজারা ইলা আলামিহা নাজরাতান, তিনি নকশার দিকে লক্ষ্য করলেন। ফালামা ইনসারাফা, সালাত শেষ করলেন। সালাত শেষ করে বললেন, দেখো, এই বেজানিয়া নামে একটি চাদর আছে, যাতে কোনো নকশা নেই, সেই চাদর নিয়ে আসো। আল হাতনি আনেফান আন সলাতি, এই চাদর এখনই আমাকে সালাত থেকে বেখিয়াল করে দিয়েছিল। এই চাদর আমাকে সালাত থেকে অমনোযোগী করেছে। এই সালাত আমার এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে। অতএব এই চাদর পরে আমি সালাত আদায় করব না। সাদা কাবিন এই ছবি সর্বদা আমার সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে। এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে। আয়েশা, তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও। বুঝা গেল? নকশাপূর্ণ জায়নামাজ চলবে না। যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন, সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা, মসজিদে নবাবী আছে, কাবা ঘর আছে, এই জন্য সালাত চলবে না, এই কথা নয়। আপনার জায়নামাজ হবে এক কালার, এটা হলো কথা। মসজিদের কার্পেট হবে এক কালার। মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে
কোনো মহিলার সালাত হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া। চাদর বলতে আগে যেই সময়ে খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত, তখন একটা বড় নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না। দিন যত যাবে নারী নগ্ন তত হবে, অশ্লীলতা তত বাড়বে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোলা মাঠে মহিলারা জেনা করবে, কেউ নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের চলে, আপনার আর আমার চলে না। পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই। পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী, ইন্নী রাজুলুন আসিম, আমি হচ্ছে শিকারী মানুষ, আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে। আফা উসাল্লি ফিস সাবিল ওয়াহিদ আও ফিল কামিসিল ওয়াহিদ, আমি একটা জামা পরে সালাত আদায় করতে পারি? তাহলে রাসূল বললেন, নাম হাফার ওয়াজরুহু বিশাওকাতিন, তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও। মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে, কিছু সেলাই করা থাকে। তো আল্লাহ রাসূল বললেন যে বুতাম লাগিয়ে নিও, না থাকলে অন্তত কাঁটা দিয়ে, কাঁটা অজরুরু এটা জোড়া দিয়ে নিও, দুই দিক থেকে টেনে জমা করে নিও, কাঁটা দিয়ে হলেও। মানে শেষ এইটে, আলিহিম অকেফাফিহিম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন? তারা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না। মানে জুতা পরে মোজা পরে সালাত আদায় করা যায়, তারা করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে মোজা পরে সালাত আদায় করতে বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ। আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে, আগেই জুতা খুলতে হয়। জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই, জুতাই অপরাধ। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবিহি, একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সালাত আদায় করছিলেন। ঈদ থাকে তাহলে মুছে দিয়ে দে, জুতা পরেই সালাত আদায় করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। আল্লাহর নবী 23 বছর জীবনে কোনো একদিন কাতার সোজা করুন, প্রাচীরের মতো দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে সালাত আরম্ভ করেননি কোনো একদিন। 23 বছরে কোনো একদিন এই কথা না বলে সালাত আদায় করেননি। মানে বলেছেন কাতার সোজার প্রমাণ নেই, অথচ সাহাবীগণ সোচ্চার, দেখলেই করেন। না, ভালো করে বুঝাতে পারলাম না। সাহাবীগণকে এত বলা লাগবে না, দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন। বলার অবকাশ হয়নি সালাম ফিরার পরে, আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন? এটা কি বলার প্রয়োজন হয়েছে? তোমরা জুতা খুললে কেন? আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম। আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি। আল্লাহ রাসূল 23 বছরে কোনো একদিন এভাবে না বলে সালাত শুরু করেননি। এটা সময় দেওয়া আছে কিয়ামত পর্যন্ত, কে যদি প্রমাণ করতে পারে। সেদিন থেকে বক্তব্য আর দিব না, এই কথা বলেছি, সেদিন থেকেই শেষ, জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ। কথা বাকি সময় বাড়িতে থেকে যাব। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রাসূল জীবনে কোনো একদিন মুসল্লির দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, কাদকামতি সলা পর্যন্ত গেছে, তখন উনি বলছেন আল্লাহু আকবার,
এর নাম অনুসরণ? হাতে চুমা দিলে অনুসরণ হয়, বুকে হাত মারলে অনুসরণ হয়, জন্মদিনে এভাবে মিলাদ করলে অনুসরণ হয়? অসম্ভব। তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, আমাদের কেউ যদি সালাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে, ওয়ালা আন এসারেহি, তার বাম দিকে না রাখে। কেন? ওয়াকুন আন আসারিহি গায়রা রাজুলিন ইয়ামিনু গায়রা রাজুলিন, বাম দিকে রাখলেই তো আর একজনের ডানে হলো। তুমি জুতা খুলে ডান দিকে রাখো না, কেন? তোমার ডানে হলো। তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না, কেন? আর একজনের ডানে হলো। তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না, বামে রাখা যায় না। হ্যাঁ, আবার বলছেন তবে আল্লাহ এখনো আহাদুন নেসারে, যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো। আল্লাহ হলে আও ইয়াদা বাইনা রিজলাই, হে জুতাটা খুলে 2 পায়ের মাঝে রাখো। আও ইসাল্লি ফিহিমা, অন্যথায় তাতেই সালাত আদায় করো। এই হাদিসে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায়, জুতা পরে সালাত আদায় করা যায়। আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সালাত আদায় করবো। আপনার একবারে নতুন জুতা পরে একদিন মসজিদে সালাত আদায় করেন, ভালোভাবে বের হতে দেয় নাকি? শরীয়তের সাথে ভালোবাসা নেই। আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন, তিনি খালি পায়েও সালাত আদায় করতেন, আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন প্রথম যুগে ফি সাবিল ওয়াহিদ, এক কাপড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড়ে প্রথম দিকে সালাত আদায় করতেন। এদা কানা সব কিল্লা, যখন কাপড় কম ছিল তখন।
না, তাহলে তারা কত বড় অপরাধী। তার এক শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। দুই শ্রেণীর মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিকুন কাযাব, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা, সমাজের দায়িত্বশীল, মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেডমাস্টার, যারা যেখানে এমপি মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে, 5 জনের 10 জনের হাজারো লাখো মানুষের, তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। হাদিস বুখারী মুসলিম। 3, যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে, ওলা ইউগাত্তি রাজুল ফাহু, সলাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না। মাস্ক সলাতের সময় খুলে রাখতে হবে, রাসূলের আদেশ। সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না, সলাতের সময় মুখ ঢাকতে পাবে না, এটাই চূড়ান্ত। এগুলো তো প্রতারণা। করোনা যে প্রতারণা তা তো আপনার জানা আছে, বহুবার বলেছি। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকা হায়াতাহু ওয়া মাউতাহু রিজকাহু মাসায়েবাহু, 4টা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এমন কোন প্রাণী নেই যার 4টা জিনিস নেই। 1, তার হায়াত কতদিন বাঁচবে। 2, মরণ, সে কবে মারা যাবে। 3, রুজি, সে কি খাবে। 4, অসুখ বিসুখ, রোগ ব্যাধি। আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না, এখন মাস্ক লাগান, ধুলাবালি তো আছেই। ধুলাবালি দেখবেন, ঘরের জানালা খুলে রাখেন, আলোটা ভিতরে আসুক, তখন আপনি দেখেন তাকে কত ধুলাবালি আছে। তো এখন আপনি মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন, শুধু সলাতের সময় খুলে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পোশাক, কাপড়, পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে, গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত 2 কাঁধ ঢাকতে হবে বাধ্য। বারবার এই কথাগুলি এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর ঘরে ঢুকলাম, দেখি তিনি সালাত আদায় করছেন, দেখি তিনি ইউসাল্লি ফি হাসিরিন ইয়াসজুদু আলাইহি, একটা চাটাইয়ের উপরে সালাত আদায় করছেন। হয়তোবা সেটা চামড়ার চাটাই, হয়তোবা সেটা খেজুরের রশির চাটাই, এমনটা হতে পারে। খুব একটা যে সুবিধাজনক তা নয়, কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সালাত আদায় করছেন। তা আপনিও জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করতে পারেন। আমি আপনাকে আন্তরিকভাবে, আপনি আমার দিনী ভাই, দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এই জায়নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন, সেটা যতই দামি হোক না কেন। আজকেই কালকেই ঢাকাতে যেখানে 1 কালার জায়নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন, যেখানে কোনো নকশা থাকবে না। নকশা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়ে দিলেন। আর ওরকম কোন চাদর যদি জানালা দরজা লাগা থাকে তো আল্লাহ রাসূল ঢোকে তাকে ছিঁড়ে ফেলতেন। ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না। ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত, তা আমাদের বুঝে নেই। আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলে মেয়ের হাতে, সেটা আমরা বুঝি না। আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া, সেটা আপনার বাড়িতে দিনরাত কিভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে। আপনি কেমন তাহাজ্জুদ পড়েন, কেমন সালাত আদায় করেন, আপনার স্ত্রী কেমন বোরখা পরে, তা আমাদের বুঝের বাইরে। এগুলো তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়া হয়েছিল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুজ হারিরিন, রেশমি একটা আলখেল্লা, বড় জামা রাসূলকে হাদিয়া দেওয়া হয়েছিল। রাসূল হাদিয়া নিতেন আর সাদকার ব্যাপারে বলতেন, সাদকা আমি খাই না, সাদকা আমার বংশ খায় না, সাদকা আমার বাড়ির মানুষ খায় না, সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার কাজের মানুষের জন্য হারাম। সাদকার ব্যাপারে বলেছে। আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন, হাদিয়া তাকে দেওয়া হতো। একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে, রেশমি বড় জামা, হাত বড়। ফালাবে সাহ, তিনি সেটা পড়লেন। সুম্মা সাল্লা ফিহে, তাতে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে তিনি নাজাহু নাজান শাদীদা, খুব জোরে গাও থেকে খুঁড়ে ফেললেন।
খুলে ফেলে বললেন, হাযা লা ইয়ামবাগি লিল মুত্তাকিন, এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয়। প্রথম কথা এই হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না। রেশমি কাপড় পরে তিনি সালাত আদায় করবেন কেন? রেশমি তো পুরুষের জন্য হারাম। সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম, সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম, রেশমি পুরুষের জন্য হারাম, রেশমি মহিলারা পরিধান করবে। আল্লাহ রসুল রেশমি আলখেল্লা পরে সালাত আদায় করলেন কেন? তখন বিষয়টি হারাম ছিল না। এই জন্য তার শেষ বাক্যই হচ্ছে সবার জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কাজকে পরহেজগার মানুষের জন্য মানায় না, সাজে না, এই কথা তিনি বললেন। মসজিদে টিভি নাই, প্রয়োজনীয় কথা চলছে, বসে থাকা যায়, মানুষ ধারণা করবে খারাপ, এই জন্য ওখানে বসা হবে না। লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, এরকম কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। বেশি জাঁকজমকপূর্ণ কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা। মুমিন হচ্ছে ওই উটের মতো যে উটের না ভালো হতে হবে, সালাতের জন্য আরো ভালো হতে হবে, জুমার দিন আরো ভালো হতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন যেই কাপড় পরে, সামাজিকভাবে সেই কাপড় না পরে সালাতের জন্য অনুরোধ জানাচ্ছি। আহাল পরিবারে হতাশাগ্রস্ত হবেন না, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের চলে মাত্র স্বামী স্ত্রীতে, আপনার কেন চলবে না? আপনার তো সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে। সালাতের সময় হাঁটুর নিচে কাপড় থাকবে, উপরে কাঁধ দুটি ঢাকা থাকবে, জরুরি।